পণ্য আইন 1956 3 ধারায় বলা আছে যে গভর্নমেন্ট নির্ধারিত মজুতের থেকে কেউ যদি বেশি মজুত করে থাকে, নির্ধারিত একটা তালিকা আছে এই পণ্যগুলোর, সে এটা আইন ভঙ্গের শামিল। এবং 6 ধারাতে বলা আছে অর্থদণ্ডের পরিমাণ, সেই অনুযায়ী ওনাকে আমরা ওই 1956 অত্যাবশ্যকীয় পণ্য আইন 3 ধারা ভঙ্গে 6 ধারায় আমরা 4 লক্ষ টাকা জরিমানা করেছি। এবং একটা মুচলেখা দিয়েছে, আপনারা দেখেছেন, আগামীকাল থেকে সরকার নির্ধারিত যে মূল্য এবং লাইসেন্সের যে শর্ত, সে শর্ত মেনে চলবে। আমার অনুরোধ হলো যে আপনারা ওইটা অবজার্ভ করবেন। আমরা এর আগেও আপনারা দেখেছেন, এটা জননী এন্টারপ্রাইজ নামে একটা আমরা ওই যে কি বিএডিসি রুটে করেছিলাম, ওখানে তার লাইসেন্স বা আপনারা দেখেছেন অত্যাধিক মূল্য বিক্রি করায় ভুক্ত অধিকার আইন 2010-এর 40 ধারায় আমরা 50,000 টাকা জরিমানা করেছি। এবং তারাও আপনাদের সামনে একটি মুচলেখা দিয়েছে, আগামী কাল থেকে তারা সরকার নির্ধারিত যে মূল্য, মানে গত 2রা এপ্রিল সরকার যে মূল্য নির্ধারণ করেছেন, সেই মূল্যেই তারা পণ্য তাদের যে সিলিন্ডার আছে সেগুলো বিক্রি করবে। এবং আমি আপনাদের বলেছি যে লাইসেন্সের শর্ত মানতেছি কিনা সেটা আমরা অবজার্ভ করে, যদি মনে করি যে শর্তটি ভঙ্গ করেছে, আমরা লাইসেন্স কর্তৃপক্ষ বরাবর আমরা লিখিত আবেদনের মাধ্যমে তার লাইসেন্সটি বাতিল করবো ইনশাআল্লাহ। এইটা হলো যে, যেহেতু আপনারা নিজেরাও দেখেছেন বড় একটা স্টক আছে এইখানে, সেইটা আমরা অ্যাটাচমেন্ট হিসেবে নিয়েছি যে আজকে পর্যন্ত তার কত স্টক আছে, কত পিস ফুল আছে, কত পিস এখানে আপনারা জানেন যে এমটি বোতলও আছে। এইটা আমরা মিলাইতে একটু টাইম লাগছে, সেটা আপনারা দেখতে পারবেন যে কত আছে, আপনারাই বলেছেন সেটা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই অভিযানগুলো আপনারা জানেন, আপনারাই তথ্য দেন, চলমান আছে। এবং ইতিমধ্যে আপনারা কয়েকটি অভিযান দেখেছেন, আগামীতেও আমাদের এই এনার্জি ক্রাইসিস চলতেছে জানেন, সরকার এর অর্ডার মতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি, সামনেও এইটা ইনশাল্লাহ জেলা প্রশাসন গাজীপুরের এই অভিযান চলমান থাকবে। আমাদের কোনো প্রকার চাপ অনুভব করি নাই, বাট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন আমাদের দেশে জ্বালানি সংকট চলতেছে। আমরা নিজেরাও এরকম কোনো সংকট তৈরি করতে চাই না যেটা আগামীতে আমাদের গাজীপুরকে মানে এফেক্ট করতে পারে বা কোনো সাপ্লাই চেনে কোনো সমস্যা হইতে পারে, সেটা আমাদের মাথায় আছে। সেটা আমাদের জেলা প্রশাসক স্যারের বক্তব্য, যেন এরকম আমরা নিজেরা কোনো সংকট তৈরি না করে আগামী দিনে যেন জ্বালানি সাপ্লাই বলেন বা সাপ্লাই চেনে যেন আমরা কোনো ক্ষতিগ্রস্ত না করি। ডিসি স্যারের এরকম একটা নির্দেশনা ছিল। দৈনন্দিন মনিটরিং, আসলে আপনারা জানেন যে গাজীপুর একটি বৃহৎ জেলা, তারপরে এইখানে এইটা আমাদের ছাড়াও ফায়ার সার্ভিস, ভুক্ত অধিকার অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তরে আপনারা জানেন এটার কনসার্ন অথরিটি, এর পাশাপাশি আমরা যতটুকু আমাদের লজিস্টিক সাপোর্ট বলেন, লোকবল সাপোর্ট বলেন, সেটা আমরা চেষ্টা করি। তারপরে আপনারা প্রতিনিয়ত আমাদের জানান, সেই অনুযায়ী আমরা চেষ্টা করি। না, আপনি 2রা এপ্রিল যখন সরকার মূল্য নির্ধারণ করে দিবে, সেটা ওভারপাস করার কোনো সুযোগ নেই।